হ্যালো, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম আমার চ্যানেলে টেকটক। তো আশা করি সবাই আমার আগের ভিডিওটা বা আগের যে ক্লাস সেটা সবাই বুঝতে পেরেছো। তো আগের ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে শুনে বা মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, সেই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কনফিউশন বা কোশ্চেনগুলো তুমি লিখে জানাতে পারো। আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের যথোপযথ উত্তর দেওয়ার। তো আগের দিন আমরা কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন ধরনের জিনিসগুলো জেনেছিলাম। কম্পিউটার নেটওয়ার্ক কী, কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা কী, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী, এগুলো। তো আজকে যেটা জানবো যে কম্পিউটার নেটওয়ার্ক কত রকমের হয়, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। বুঝতে পেরেছো? তো এই যে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ, তো প্রথমেই একটা মাথার মধ্যে কোশ্চেন আসবে, কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ, আচ্ছা সেটা কীভাবে সম্ভব বা কিসের ওপর ভিত্তি করে এই কম্পিউটার নেটওয়ার্কটা ভাগ করা হয়েছে? এটা সাধারণত ভাগ করা হয়েছে আকার আকৃতি এবং বিস্তৃতির উপর ভিত্তি করে। ঠিক আছে, আকার আকৃতি অর্থাৎ আকার আকৃতি, আকার বলতে কি বোঝায়? স্ট্রাকচার, মানে কেমন ধরনের দেখতে। এবং আরেকটা কি বললাম? বিস্তৃতি। বিস্তৃতি মানে কত দূর সেটা গেছে, অর্থাৎ নেটওয়ার্কটা কত দূর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, তার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এবার নেক্সট, তাহলে কত ভাগে ভাগ করা হয়েছে? প্রধানত 3 ভাগে। তোমরা হয়তো অনেক জায়গায় অন্যরকম পড়তে পারো বা জানতে পারো, কিন্তু সেই যে আরও আদার্স যেই এরিয়া নেটওয়ার্কগুলো, সেইগুলো প্রধানত কিন্তু এইখান থেকেই ভাগ হয়ে এসছে। সেই প্রধান ভাগগুলো কি কি? সেই প্রধান ভাগগুলো হলো একটি ল্যান, একটি ম্যান এবং একটি ওয়ান। প্রথমটা কি বললাম? ল্যান, LAN মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেকেন্ড কি বললাম? ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। থার্ড হচ্ছে ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এছাড়াও তুমি হয়তো আদার্স বইয়ে বা আদার্স কোনো টিউটোরিয়ালসে পড়লেও পড়তে পারো প্যান, স্যান, ওয়ান, এরকম নানা রকম ক্যাটাগরিক্যাল ভাগ। তো এইগুলো কিন্তু মেনলি এসেছে আদার্স এই 3টে ছাড়া যে ভাগই দেখবে না কেন সেটা সবসময় মাথায় রাখবে, সেগুলো কিন্তু এই ল্যান, ম্যান, ওয়ান, এই যে মেন 3টে ভাগ তোমাদের বললাম, এই 3টে ভাগ থেকে কিন্তু তাদেরকে ভাগ করা হয়েছে, বা এই 3টে নেটওয়ার্কের মধ্যে কিন্তু এই ভাগগুলো কোথাও না কোথাও থেকে যায়। অর্থাৎ এইগুলো কিন্তু এই 3টে মেন ভাগ। এবার ওইগুলোর সাব পার্ট বা সাব ভাগ হচ্ছে কিন্তু ওইগুলো, সেগুলো আমার না বললেও হবে। মেনলি 3টে ভাগ, এই 3টে ভাগের মধ্যেই আমরা যদি কানেকশন করতে চাই বা কোনো নেটওয়ার্ক একটা গড়তে চাই তখন সেগুলো চলে আসে। তো প্রধান ভাগ হচ্ছে কি সেগুলো? না, সেগুলো হচ্ছে না। প্রধান ভাগ হচ্ছে ল্যান, ম্যান এবং ওয়ান। তো আমরা একে একে জেনে নেব ল্যান কি, ম্যান কি এবং ওয়ান কি। চলো, তো প্রথমেই বলে রাখি ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এই ধরনের কথাতে দেখো, লোকাল মানে লোকালি অ্যাড্রেস করছে যে ডেটা। এরিয়া বলতে এরিয়া, স্পেসিফিক কোনো এরিয়া। নেটওয়ার্ক বলতে তোমরা তো জানোই নেটওয়ার্ক। তো কী হয়, এই ধরনের নেটওয়ার্ক সাধারণত পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। যেমন একটি অফিসে সকল কম্পিউটারের মধ্যে স্থাপিত নেটওয়ার্ক। ওকে, অর্থাৎ কি, একটা তুমি অফিসে আছো বা একটা তুমি ছোট্ট ইনস্টিটিউটে আছো বা কোনো ইনস্টিটিউটে আছো, সেখানে 10-12টা কম্পিউটার আছে বা 50টা কম্পিউটার আছে। তো এই যে 50টা কম্পিউটার একে অপরের সাথে যুক্ত আছে বা ইন্টারনেটের নেটওয়ার্কের মধ্যে যুক্ত আছে, সেই যে নেটওয়ার্কটা গঠিত হবে সেই নেটওয়ার্কটাকে বলা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ কি, এটা একটা এই সবকটা কম্পিউটার বা নেটওয়ার্কটা লোকালি আছে, অর্থাৎ একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ আছে। তো সেই জন্য সেটাকে বলতে পারবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো নেক্সট আসছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ মেট্রোপলিটন মানে যে সিটি, মেট্রোপলিটন মানে তো সিটি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া অর্থাৎ কি, এখানে এক বা একাধিক পাশাপাশি শহরের মধ্যে স্থাপিত কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এই শহরে একটা কম্পিউটার আছে, তার পাশের শহরে আরেকটা কম্পিউটার আছে, তার সঙ্গে এই কম্পিউটারের সঙ্গে ওই কম্পিউটারের যে যোগাযোগ স্থাপন, যে নেটওয়ার্কটা গঠিত হয়, সেটাকে বলা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, নেক্সট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে অনেকটা এরিয়া, অনেকটা জায়গা। এরিয়া মানে তো জায়গা। তো তার মানে কি, এটার মেট্রোপলিটন এরিয়া থেকেও অবশ্যই তার বিস্তৃতি অনেক বড়।
অর্থাৎ কি, একটা এরিয়া ম্যান সিটির থেকে বড় কী হতে পারে, একটা দেশের থেকে দেশ, এক দেশ থেকে অন্য দেশ, এইগুলো। অর্থাৎ কি, ভৌগোলিক অবস্থা বিচার না করে ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ ইত্যাদি মিডিয়া ব্যবহার করে এক বা একাধিক শহর বা দেশের সাথে স্থাপিত কম্পিউটার নেটওয়ার্ককে ওয়ান বলা হয়। ওকে, তো এটার উদাহরণ কী হবে? এটার উদাহরণ যেমন হবে ইন্টারনেট। ওকে, আমরা কিন্তু ল্যান্ড বা ম্যানের ক্ষেত্রে উদাহরণ ইন্টারনেটকে দিতে পারি না, কেননা ওটা লোকালি সেটা অ্যাড্রেস করছে, একটা মেট্রোপলিটনে অ্যাড্রেস করছে, একটা লোকালি অ্যাড্রেস করছে। ঠিক আছে, আর ওয়ানটা কি, একটা দেশ থেকে অন্য দেশ, একটা এরিয়াটা অনেকটা দূর, অনেকটা দূরে বিস্তৃত, এবং যে কোনো জায়গা থেকে আমি সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তাই তো, যেমন তুমি এখান থেকে তুমি একটা অক্সফোর্ডের কোনো ডিকশনারি পড়তে চাও, সেটাও তুমি পড়তে পারো, অক্সফোর্ডের কোনো একটা বই পড়তে চাও, সেটাও তুমি অ্যাক্সেস করতে পারো। তো তুমি অ্যাক্সেস করছো কীভাবে? না, একটা নেটওয়ার্কের মাধ্যমে। তো সেটাকে আমরা ইন্টারনেট বলছি। আশা করি বুঝতে পেরেছো সবাই, ল্যান, ম্যান এবং ওয়ান। নেক্সট একটা ছোট্ট টপিক বলি, যে আমরা নেটওয়ার্কের মাধ্যমে প্রধানত কী, উদ্দেশ্যটা কী আমাদের, এই যে নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, এটার মূল উদ্দেশ্যটা কী? মূল উদ্দেশ্য হলো ডেটা কমিউনিকেশন। তাই তো, আমরা ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সফার করছি এবং রিসিভ করছি, শুধু ট্রান্সফার নয়, অলওয়েজ রিসিভও করছি। ঠিক আছে, তো ডেটা কমিউনিকেশনের জন্য প্রয়োজনীয় যে উপাদান, অর্থাৎ এসেন্সিয়াল কমিউনিকেশন কম্পোনেন্টস, যেগুলো এই ডেটা সেন্ড বা রিসিভের জন্য ইন্টারনেটের মাধ্যমে, সেগুলো কী কী আমরা জেনে নেব। প্রথমত হচ্ছে, যেটা আমরা ট্রান্সফার করব, যেটা বললাম, সেটা হচ্ছে ডেটা। ডেটা যদি না থাকে তাহলে আমরা ট্রান্সফার করবো কি বা রিসিভ করবোটা বা কি। নেক্সট, সেন্ডার, অর্থাৎ সেন্ডার তো থাকতে হবে, যে ডেটাটাকে পাঠাবে তাকে বলবো সেন্ডার। আরেকটা কি থাকবে? রিসিভার, যে ওই যে সেন্ডার যে ডেটাটা পাঠালো সেটাকে রিসিভ করার জন্য আসবে, সে হচ্ছে রিসিভার। আর একটা কী হবে? আরেকটা হচ্ছে মিডিয়া। সেন্ডারও থাকলো, রিসিভারও থাকলো, ডেটাও থাকলো, তোমার কাছে তিনটে জিনিস থাকলো। ঠিক আছে, এবার তুমি ধরো ডেটা পাঠাতে পারবে একে অপরকে? পারবে না। কেন? তোমার মাধ্যম নেই, অর্থাৎ তোমার মাধ্যম চাই। এই মাধ্যমটাই হচ্ছে তোমার মিডিয়া। ওকে, আর একটা কি, একটা হচ্ছে প্রোটোকল। আমরা নেক্সট টিউটোরিয়ালে পড়বো প্রোটোকল কি, সে ডিটেলসটা একটু আমরা আলোচনা করব। প্রোটোকল থাকবে, অর্থাৎ কি, প্রোটোকল মানে হচ্ছে, দেখো এখানে একটা ইন্টারনেটে একটা ডেটা পাঠানোর জন্য বা দুটো ডেটা বা অনেক ডেটা পাঠানোর জন্য আমরা এতগুলো কম্পোনেন্টসের দরকার হচ্ছে। শুধুমাত্র কম্পোনেন্টসও নয়, আমরা পরবর্তীকালে ওএসআই নিয়েও পড়বো যখন, তখন জানবো অনেকগুলো লেয়ার নিয়েও কথা বলবো সেখানে। তো এত কিছু জটিলতা থাকছে, তো তার মধ্যে যদি আমার কিছু নিয়ম শৃঙ্খলা না থাকে, আমরা কি সুষ্ঠুভাবে ডেটাটা ট্রান্সফার বা ডেটা রিসিভ করতে পারবো? না, পারবো না। এই যে সুষ্ঠুভাবে গোটা প্রসেসটাকে কমপ্লিট করা, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভার ডেটা পৌঁছানো এবং রিসিভার থেকে সেন্ডারে অ্যাকনোলেজ করা, অর্থাৎ ডেটাটা পৌঁছেছে কিনা সেটা জানানো, এই প্রসেসটা কমপ্লিট করার জন্য একটা নিয়ম দরকার। এই নিয়মগুলোকেই বলা হচ্ছে প্রোটোকল। ওকে, তো আশা করি তোমাদের বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে, ল্যান কি, ম্যান কি, ওয়ান কি, এবং ইন্টারনেটের বা নেটওয়ার্কের মধ্যে এসেন্সিয়াল যে কমিউনিকেশন কম্পোনেন্টস, সেগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাও, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আর নেক্সট যে টিউটোরিয়াল আসছে সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো। থ্যাংক ইউ।